আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা প্রতি বৃহস্পতিবার আসরের সালাত আদায় করার পরে অন্তত কষ্ট করে ছোট্ট এই দরুদ শরীফটি মাত্র 11 বার পড়ব এবং আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবো। আমাদের গুনাহের জন্য একটি ছোট্ট দোয়ার মাধ্যমে মাপ চাইব। রব্বুল আলামিন ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিনের আমলের ওসিলায় মাফ করে দেবেন এবং আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটির আমলটি সম্পূর্ণ দেখুন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এদিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটিও সুনানে ইবনে মাজাতে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক বা হাজির করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাই মাঝে মধ্যে সোমবারে রোজা রেখে, বৃহস্পতিবারে রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়টিতে আপনারা অবশ্যই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারা মনে নেক আশা পূরণ করে দেবেন। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব দিনী ভাই বোনেরা। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতি সপ্তাহের অন্তত বৃহস্পতিবারের রোজা রাখার এবং নেক আমল করার যাতে তৌফিক দান করেন, এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে প্রথম কাজ হবে অন্তত 11 বার আগে দরুদ শরীফ পাঠ করে নেওয়া। দরুদ এমন একটা আমল, এই দরুদের আমলের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনে নেক এবং ভালো ইচ্ছেগুলো পূরণ করে থাকেন তিনি ভাই বোনেরা। তাই আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এবং শুধুমাত্র আমরাই না, ফেরেশতারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে থাকেন, দরুদ পাঠকারীর জন্য দোয়া করে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, দরুদ পাঠ করার পরিমাণ কমাতেও পারে বা বাড়াতেও পারে। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন দরুদ কতটা পাওয়ারফুল একটি আমল। আপনি যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। তাই দরুদের আমলটি বেশি বেশি করবেন। পাশাপাশি আপনারা অবশ্যই মনের নেক আশা পূরণের জন্য এবং গুনাহ মাফের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। কম করে হলেও আগে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন বৃহস্পতিবার, যদি সম্ভব হয় রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে কিংবা আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে কম করে হলেও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি প্রত্যেকটির
বাংলা উচ্চারণ সহকারে স্ক্রিনের মধ্যে দেখায় দেওয়ার চেষ্টা করি টেক্সট আকারে, যাতে করে আপনারা দেখে দেখে হলেও অনেক সময় মিউট করেও ভিডিওগুলো দেখতে পারবেন আমার কথা যদি নাও শুনতে চান, কারণ আমি সব কিছু স্ক্রিনের মধ্যে সুন্দর করে লিখে দেই যাতে করে আপনারা সুন্দর মতো দেখতে পান বা আমলগুলো করতে পারেন। তাই অনুরোধ করব অবশ্যই দরুদ আগে পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার দরুদটি পড়ে নিয়ে আপনার জীবনে করা সমস্ত গুনাহের জন্য মাপ চাইবেন। এমন একটি দোয়া রয়েছে কোরআনুল কারীম থেকে নেওয়া, সেই দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই তওবার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, যতটুকু বেশি পড়তে পারেন, চাইলে 3 বার 10 বার 15 বার 20 বার যতটুকু বেশি পড়া যায় ততটুকু বেশি পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি দোয়াগুলো আবারও দেখাই দেব, নিয়মটি যখন শিখিয়ে দেব ভিডিওটির শেষে ইনশাআল্লাহ। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ তো আপনি ক্ষমাশীল দয়াশীল, ক্ষমা করতে ভালোবাসেন। কোরআনুল কারীম থেকে নেওয়া সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এবং মনের নেক আশা পূরণের জন্য একটি অনন্য উপায় রয়েছে, সেটিকে ইসমে আজম বলা হয় থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এটি হলো ইসমে আজম, মনের নেক আশা পূরণের কার্যকরী পরীক্ষিত দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও অন্তত যতটুকু বেশি পড়া যায়, কম করে হলেও 3 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তবে এই দোয়াটির বা এই ইসমে আজমটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটা শুনে বর্ণনাকারী সেখানে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন ওই ব্যক্তির মুখে এই দোয়াগুলো বা এই বাক্যগুলো, তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু চাওয়া হলে, প্রার্থনা করা হলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরলে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি নিয়মটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। মাঝে মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার এই 2টি দিন রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। দেখবেন কিছুদিন রোজা রাখলে আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অভ্যাস হয়ে যাবে যে আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রেগুলার রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আমি অনুরোধ করছি, বিশেষ করে যারা নেক সন্তান চান, কিংবা মনের নেক আশা পূরণের জন্য উত্তম জীবনসঙ্গী চান, কিংবা অভাব অনটনে আছেন, রিজিকে বরকত নেই এক কথায়, কিংবা অসুখ বিসুখে থাকেন, মনের অশান্তি দূর করার জন্য, কিংবা ভালো চাকরি বা যে কোনো বিষয় নেক চাওয়া পাওয়াগুলোর জন্য চেষ্টা করবেন অন্তত সোমবার বৃহস্পতিবার 2টা দিন রোজা রাখার। তারপরে আপনারা আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টুকুতে দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা। এই সময়টিতে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। চাইলে যে ছোট্ট দরুদটি স্ক্রিনে দেখাচ্ছি আমি আবারও, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট দরুদটি কম করে হলো 11 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়াটি দেখালাম, অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়ার চেষ্টা করবেন। এবং আপনাদের জন্য মনের নেক আশা পূরণের কোরআনুল কারীম থেকে নেওয়া যে দোয়াটি আমি বের করে রেখেছি,
রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। এটিও কম করে হলেও আপনি 3 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে 2 হাত তুলবেন, 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতেই আপনারা সূরা ফাতিহা পড়বেন এবং দোয়ার শেষে আবারও দরুদ পাঠ করবেন। কারণ আমরা দোয়ার আগে, দোয়ার শুরুতে দরুদ পাঠ করছি এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, সেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করে থাকি। আর মনের মধ্যে যদি আপনি শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন এবং রোজা রেখে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে আপনারা নিয়ত করে ফেলুন। এবং যারা এখন পর্যন্ত 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।